হলুদ ট্যাক্সি ক্যাব করে আমরা চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে। আজকে সব কিছু ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে ঘিরেই আপনাদেরকে জানাবো। এটি কলকাতা বা মধ্য কলকাতায় অবস্থিত সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আজকে আমরা ঘুরে দেখব। এখানে ঢুকতে কত টাকা লাগে, কোন কোন দিন বন্ধ থাকে এবং ঢুকতে কি কি রেস্ট্রিকশন আছে সেগুলো আজকে জানাবো। তো এখানে আমরা ঘুরবো ফিরবো, কিছুটা সময় কাটাবো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা। সবচেয়ে থেকে বড় একটা বিষয় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে সব জায়গায় একটা আপনার এন্ট্রি ফিস কম, আর যদি বাহির থেকে আসেন এই কথা বলেন তাহলে এন্ট্রি ফিস সব জায়গায় বেশি। এটা একটা সমস্যার ব্যাপার। ফোর্ট দিয়ে জায়গাগুলো করা, যেটা আমাদের ঘুরতে একটু সমস্যাই হইতেছে। এখানে সাইডে একটু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা ঘোরাফেরা করব। প্রতিটা জায়গায় এভাবে বসার জন্য জায়গা আছে। এটা হচ্ছে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং বলতেছে। বৃষ্টি হওয়াতে সব সবুজ হয়ে আছে, সজীব হয়ে আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা সোমবার বন্ধ, এটা আমরা আগে থেকেই জানি, যেহেতু আজকে শুক্রবার, সুতরাং আমাদের জন্য কোনো সমস্যা হয়নি। দারুণ একটা প্লেস, খুব সুন্দর, সবুজ আর সজীব, দারুণ ভালো লাগতেছে। এখানে ঢুকার দুইটি রাস্তা আছে, যে কোনো জায়গা থেকে ঢুকতে এবং বের হতে পারবেন আপনারা। এখানে ভারতীয়দের জন্য 30 টাকা টিকিট আর প্রতিবেশী দেশগুলোর জন্য 100 টাকা টিকিট, এবং তার বাইরে হলে 500 টাকা দিয়ে এখানে ঢুকতে হবে। ওপেনিং টাইম হচ্ছে 10টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত, মাঝে মাঝে সন্ধ্যা 5টা পর্যন্ত। তবে ভিক্টোরিয়াতে মর্নিং ওয়ার্কের জন্য 5:30 থেকে 6টার মধ্যে একটু খুলে দেওয়া হয়, কিন্তু ভিতরে ঢুকতে তুমি পারবা না, শুধু বাহির দিকে একটু মর্নিং ওয়ার্ক করে নিতে পারবা। সাদা রঙের এই মার্বেল পাথরের ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখতে অসাধারণ লাগে। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে প্রথমে একটা চেকিং হয়, চেকিংটা শেষ করে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা রানী ভিক্টোরিয়ার জন্য স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়। এই স্থাপত্য ও গঠন কার্য দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে। 100 বছর পুরানো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যদি প্রবেশ করো তাহলে দেখবে যে নেতাজি সুভাষচন্দ্র কি করেছে এখানে সবকিছু দেওয়া। আমি ভিক্টোরিয়া ম্যাডামের সাথেও দেখা করে নিলাম। এখানে প্রায় 25টি গ্যালারি রয়েছে। এই 25টি গ্যালারির এক একটির মধ্যে এক একটি জিনিস রাখা হয়েছে। ভিতরে প্রবেশ করলে দেখবে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছোট একটি রেপ্লিকাও দেওয়া আছে। তাই যারা এখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নারী প্রীতিলতার ছবিও এখানে দেওয়া আছে। চট্টগ্রামের কথাও এখানে লেখা আছে। আমরা লেখাগুলো প্রায় পুঙ্খানুপুঙ্খভাবে পড়লাম। এই জায়গাগুলো আমাদের কাছে অনেক ভালো লাগছিল। তো মেমোরিয়ালটা ঘুরে আপনার অনেক ভালো লাগবে, সুতরাং এই মেমোরিয়ালটা অবশ্যই আসবেন অনেক কিছু জানা এবং দেখার জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘোরা শেষ, আমরা ফিরে যাচ্ছি। কোনো এক সময় ভিতরে ছবি এবং ভিডিও করার অনুমতি ছিল না, কিন্তু এখন সেটার অনুমতি পাওয়া গেছে, এজন্য খুবই ভালো লাগছে। তাই আমরা অনেক ছবি এবং ভিডিও করে নিলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে এখানে ছবি তুলে তারপরে এখানে সময় কাটিয়ে সত্যি আমাদের অনেক ভালো লাগছে। অনেক মানুষ এখানে আসে দেখার জন্য, বিদেশ থেকে অনেক মানুষ এখানে চলে আসে। আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে।